রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে আমরা প্রথমে জানবো তিনি দেখতে কেমন ছিলেন। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের ৬,৪৫২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে নির্মাণ করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মন দিয়ে শুনেন। নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস ৩,৬৩৭ নম্বর হাদিস, ৩,৬৩৭ এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমার রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে চমৎকার লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের ৯৪৪ নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির চুল কেমন ছিল, ঘন নাকি পাতলা, কি জবাব হবে? পরের প্রশ্ন, নবীজির চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? একজনে মাঝখান থেকে বলেই ফেলছে কোকড়ানো। আমি বলছি চুল আগে শোনেন, মানে প্রশ্ন হলো চুল কেমন ছিল, কি লম্বা একেবারে নাকি কোকড়ানো? সহিহ মুসলিমের বর্ণনা ২,৩৪৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীর চুলের ব্যাপারে তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুলগুলা কেমন ছিল, কি লম্বা ছিল না কোকড়ানো? জবাব হবে বলেন একেবারে, বলেন একেবারে কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আমি বলছি মিডিয়াম। এটাও হাদিসে আছে কেমন ছিল এটা বলতে। এই জন্য আপনারা ইনশাল্লাহ এতটুকু নিয়ত থাকবে, শেষ পর্যন্ত আমি এমন কিছু বলবো না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে বললাম একবারে কোকড়ানো না, একবারে লম্বা না, তো বললাম কেমন? মিডিয়াম। আমি বলি তো মিডিয়াম। কেমন ছিল এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের ৬,৪৭৫ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। নবীজির চুল মুবারক একেবারে লম্বা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং তার চুল মুবারক ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। বাতাস না থাকলেও মনে হতো আল্লাহ নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে, একেবারে কোকড়ানো না।
লম্বাও না, তাহলে কেমন বলেন? ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো ছিল। রসুলের চুল মোবারক হালকা ঢেউ ঢেউ এরকম ছিল। ইন ফারাকাত আতীকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবী যদি তার চুলগুলো এমনিতেই স্মৃতি হয়ে যেত, তাহলে চুলগুলো আল্লাহ নবী স্মৃতি করতেন। চুল যদি অনায়াসে স্মৃতি কাটতো তাহলে স্মৃতি করতেন। চুল অনায়াসে স্মৃতি হলে নবীজি স্মৃতি করতেন। ওয়া ইল্লা ফালা। আর অনায়াসে স্মৃতি না আসলে স্মৃতি কাটতেন। মাথার সামনের চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়্যানা। নবী যদি চুলগুলা আছড়িয়ে রাখতেন, তেল দিতেন, তেল দেওয়ার পর যদি আছড়াইতেন, তাহলে ওই সাদা দাড়ি চুলগুলা দেখা যাইত না। তেল দিলে সাদা চুল দাড়ি দেখা যাইত না, বেশি না কিন্তু কয়েকটা, হালকা। এক সাহাবী তো বলেন ইন্তেকালের সময় তিনি পুরা গইরা চুল দাড়ি মিলায়া 20টা সাদা পাইছে। তাহলে বেশি সাদা ছিল না, কয়েকটা, তাও তেল দিয়ে রাখলে প্রকাশ পাইত না। কানা ইদা শাইসা রাসুহু তাবায়্যানা। আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অগোছালো থাকতো, অগোছালো মানে এর মানে আমার নবীর চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবীকে যেভাবে দেখবেন সেভাবেই সুন্দর। তো চুল যদি না আঁচড়ানো থাকতো, তখন আপনার ওই সাদা চুলটা প্রকাশ পাইত। তাহলে তেল দেওয়া অবস্থায় থাকলে প্রকাশ পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। তো বাংলায় আমরা আমাদের সব শানে বলি অগোছালো। শাইসা মানে হলো অগোছালো থাকা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অগোছালো, এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি স্মৃতি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটার ওই সাদা দু একটা চুল দেখা যায়। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে 3টা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আমি বলবো না, আপনারা বলুন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্বা। 2 কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুম্মা। আমি আবার বলি, এরপরে আপনাদের পরীক্ষা হবে। আবার বলছি, 2 কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরা। 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুম্মা। এবার আপনারা বলেন তো, যদি 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে। এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বললেন। অফরা কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মুবারক এই 3 ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা। এবার 3টা আমরা হাদিস থেকে নিই। প্রথম হলো ওয়াফরা, সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত। এটাকে জানি কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চুল মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, বাইনা উযুনাইহি ওয়া আতিকি। আল্লাহ নবীর চুল মুবারক দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। বলেন তো, কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসে আছে, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। আল্লাহ নবীর চুলগুলা লম্বা হয়ে কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো, কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? মাশাআল্লাহ।